লক্ষ্মীপুর কানিবগা মুজার 6,809 একর জমি নিয়ে আজকের আমাদের ডিসি মহোদয় স্যারের অফিসের সামনে এই মানববন্ধন আয়োজিত। আমাদের 1939 সন তৎকালীন জমিদার মাহেন্দ্রলাল বাবু চৌধুরী সাহেব আমাদেরকে সরজমিনে কালেক্টর অনুমোদিত রেজিস্ট্রেশন করা কবুলত, সালামি দেওয়া কবুলত, অর্থাৎ এই কবুলতগুলি আমাদের টাকার কিনা কবুলত। এই কবুলত দেওয়ার পরে আমরা এই জমিনে আমাদের বাচ্চা ছাড়া আমরা চাষাবাদ করেছি। চাষাবাদ করার পরে তৎকালীন জমিদার মাহেন্দ্রলাল বাবুকে আমরা খাজনাপত্র ক্যাশ চাকমা দিতাম, আমরা ক্যাশ খাজনা তারকে আমরা দিতাম। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের যত জমিদারি আছিলেন সকল জমিদারি বিলুপ্ত ঘোষণা করে এই জমিদারি একর করে সরকার নিয়ে যাওয়ার পরে আমরা মাহেন্দ্রলাল বাবুকে যেইভাবে আমরা খাজনা ট্যাক্স দিতাম সেইভাবে সরকারকে আমরা খাজনা ট্যাক্স দেওয়ার জন্যে আমরা দিতে চেষ্টা করি। সরকার আমাদের থেকে খাজনা ট্যাক্স না নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সকল কবুলতের মালিকানারা এক হয়ে আমরা বরিশাল আদালতে আমরা মামলা করি এই মর্মে যে এই কবুলতের মালিকানা বহাল রাখিয়া এবং এই জমির খতিয়ান খোলাইয়া আমাদের থেকে সরকার খাজনাপত্র নেওয়া হোক। আমরা এই মর্মে আমরা বরিশাল আদালতে মামলা করি। আমাদের বরিশাল আদালতে 1953 সালে আমাদের পক্ষে বরিশাল আদালত রায় দেন, আমাদের মালিকানা পক্ষে রায় দেওয়ার পরে এই তৎকালীন পাকিস্তান সরকারের কালেক্টর বাহাদুর সরকার পাকিস্তান সরকারের পক্ষ নিয়ে আমাদের এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টে আপিল করার পরে আপিলও 1962 সালে হাইকোর্ট আমাদের এই মালিকানা পক্ষে রায় দেন এই মর্মে যে এই কবুলতের মালিকানা বহাল রাখিয়া এই জমির খতিয়ান খোলাইয়া এই মালিকানাদের থেকে খাজনাপত্র নেওয়া হোক। আজও আমাদের এই মালিকানা থেকে আমাদের জমির খতিয়ান খোলা হয় নাই, এখনও হয় নাই। নেওয়ার পরে পরিপ্রেক্ষিতে আমরা এই 2002 সালে আমরা এই আদালত হাইকোর্টের রায় বাস্তবায়ন করার জন্যে আমরা 2টা মামলা করি, একটা 40 নম্বর মামলা, একটা 41 নম্বর মামলা। এই মামলা একটা 40 নম্বর, আরও বিভিন্ন মামলা আছে, শর্তের মামলা আছে, আরও বিভিন্ন শর্তের মামলা আছে। এই মামলা 41 নম্বর মামলা চলতেছে, হাইকোর্টে চলমান আছে। 41 নম্বর মামলাটা আমাদের লক্ষ্মীপুর জজ করে চলমান আছে। আমাদের মামলা রায় ফয়সালা আমাদের পক্ষে দিতেছে না। রায় ফয়সালা না দেওয়ার কারণে আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের স্যারের সামনে, অফিসের সামনে আমরা এই মানববন্ধন করতেছি। এবং আমরা এই জমিন তখন বাংলাদেশ পাকিস্তান আমলে আমরা এই জমি আমাদেরকে দেওয়ার পরে বাংলাদেশ পিরিয়ড আসলো। বাংলাদেশ পিরিয়ড আসার পরে বিভিন্ন দল যখন যেই দল ক্ষমতা যায় এই দলের নেতৃবৃন্দরা দলের আশ্রয় নিয়ে আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়জামেলা করে এই জায়জামেলা মোকাবেলা করে আমাদের জমিন আমরা চাষাবাদ করি। এই লক্ষ্মীপুর কালীবাগা মুজার ভিতরে আমাদের যে জমিন আছে এই জমিনের উপরে আমাদের কেউ ঘরবাড়ি আছে, কেউ বাসা বাড়ি আছে, কেউ বাউর বাড়ি আছে এবং সবার মালিকানা সবারই চাষাবাদের জমিন আছে। আমাদের 5 আগস্টের পরে হাসিনা সরকার যাওয়ার পরে আমাদের বর্তমান দলের প্রভাব খাটাইয়া দলের নেতৃবৃন্দরা আমাদের উপরে বিভিন্ন বাড়ি ছোড়া নিয়ে, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মানুষ নিয়ে আমাদের ঘরবাড়ির উপরে আক্রমণ করছে, আরও দল বেদল দিয়েছে এবং লুটপাট করেছে, গরু বাছুর লুটপাট করে নিয়ে গেছে। আমাদের এই চাষাবাদের জমি থেকে আমাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। উচ্ছেদ করে দেওয়ার পরে আমরা বিগত 4 থেকে 5 মাস আগে রায়পুর উপজেলায় আমরা এরকম মানববন্ধন করছি। মানববন্ধন করার পরে খায়ের ভূঁইয়া সাহেব থানার ওসি সাহেবের বলছে ফোন করিয়া যে এদেরকে আন্দোলন করা থামান, এদের মালিকানা দলিলের ফটোকপি নিয়ে আপনি নেওয়ার পরে এটি যাচাই বাছাই করে এদেরকে জমি মালিকানা বুঝিয়ে দেওয়ার পরে মালিকানা বুঝে আমাদেরকে এই পর্যন্ত দেওয়া হয় নাই।
স্যার আপনাদের উপর হামলা করছে এরা কোন দল, কারা এরা? এরা দলের প্রভাব বলবো না, আপনারা নিজেরই বোঝেন। না আমরা বুঝি না, আপনাকে বলতে হবে এটা কারা। তারপরে এই দল আমাদের থেকে এই জমি সবাই ভূমিদস্যুদের কোনো দল নাই, ভূমিদস্যুদের কোনো দল নাই, ভূমিদস্যু সন্ত্রাসের কোনো দল নাই। আপনাকে কিছু কোনো মামলা করছে? না, আমরা এই তো আসতেছি। যখন এই ভূমিদস্যুরা আমাদের এই যে উচ্ছেদ করে, তারা ভাগ বন্টন করতে গিয়ে, এই জমির ভাগ বন্টন করতে গিয়ে দুইটা গ্রুপ হয়ে যায়। দুইটা গ্রুপ হয়ে এই জমিনের উপরে দুইটা গ্রুপ হয়ে দিয়ে তারা মারামারি করে, কাটাকাটি করে, বিভিন্ন সময় বিয়ে করে। দুইটা মাঠারও আমাদের দেশে হয়েছে, এরও আপনারা জানেন। বর্তমান যারা ভূমিদস্যু এরা হয়েছে হারুন হালদার, মুবারক মাস্টার, তারপর বাদশা গাজী, এদের লোকজন নিয়ে এখনো লাঠি ছোড়া নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে চরদাকে টহল দিতেছে। মিনু ব্যাপারী এরা এরা এখনো চরদার ভিতরে ধারালো অস্ত্র নিয়ে এবং লাঠি ছোড়া নিয়ে তাদের লোকজন দিয়া এখনো টহল দিতেছে। আমাদের মালিকানা যেন আমরা চর যাইতে না পারি এবং করতে না পারি, এটি হারুন হালদার, মুবারক মাস্টারের নেতৃত্বে এগুলি চলতেছে। আমরা চাই জেলা প্রশাসকের, বাংলাদেশ স্যারের অফিস সামনে আমরা দাঁড়াইছি, এই সমস্ত ভূমিদস্যুদেরকে আইনের আওতায় এনে এদেরকে কঠিন ব্যবস্থা, কঠিন বিচারের মুখোমুখি করে কঠিন বিচার করা হোক তাদেরকে। এবং আমরা যেই শর্তের মামলাগুলি করছি, আমাদের এই মামলাগুলি ওই আপনার হাইকোর্টের রায়, যে রায় আছে, রায় বরাবর মামলাগুলি খতিয়ান খোলায়া, আমাদের মালিকানা বহাল রাখিয়া খতিয়ান খোলায়া আমাদের খাজনাপত্র দিতে পারি, যেন সরকারকে যে আমরা খাজনা ট্যাক্স দিতে পারি, এই ধরনের ব্যবস্থা করা। আমাদের ওই জমিগুলি খতিয়ান খোলায় যেন আমাদের থেকে খাজনাপত্র নেওয়া হয়। এইভাবে আপনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমরা এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখানে আসছি শারীরিক ভালো আছি, কিন্তু আমরা এখানে আসছি মূলত আমরা 1953 এখনকার কথা বলেন, এখন 1900 দিকে যাই, এখনকার কথা বলেন। আপনার সময় হচ্ছে 30 সেকেন্ডে বলবেন আপনার কথা। আমরা এখানে আসছি আমাদের 5 আগস্টের পর থেকে আমাদের মালিকানা জমিগুলা ভূমিদস্যুরা দখল করে নিয়ে গেছে। এই জন্য আমরা আইনের আশ্রয় অনেকবার পেয়েছি, আমরা ডিস্ট্রিক্টে গেছি, এসিডেন্টে গেছি, আমরা অনেক জায়গায় গেছি। আমরা কিন্তু এই পর্যন্ত কোনো আমরা প্রতিকার পাই নাই। না পাওয়ার কারণে আমরা আজকে ডিসি সাহেবের এই মহোদয়ের মাধ্যমে আমরা এটার একটা ফয়সলা চাই। আমরা যেন এখানে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি যেন না হয়, সকল মালিকানার জমিগুলা বুঝে পায়। এবং আমাদেরকে হাইকোর্টের যে রায়টা আছে, ওই রায়ের আলোকে আমাদের প্রত্যেকের মালিকানাদেরকে আমাদের জমিনগুলো যেন খতিয়ান করে দেয়। 5 আগস্টের আগে কেবল আপনাদের দখলে ছিল? এই 5 আগস্টের পরে যখন সরকার বদল হয়েছে, তখনই আমাদেরকে জমিগুলো থেকে উচ্ছেদ করে দিয়েছে। ভূমিদস্যু মুস্তফা গাজী, হারুন হালদার, তারপরে বাদশা গাজী, মুবারক মাস্টার, তারপরে হাসিম মাস্টার, তারপরে গিয়াসউদ্দিন মেম্বার, এরা সবাই মিলে। আরো অনেক আছে, বহুত আছে, অনেক আছে, এদের সাংগ অনেক আছে। কোনো মামলা করছেন এদের ব্যাপারে? আমরা এদের বিরুদ্ধে অভিযোগ করা আছে, প্রত্যেক জায়গাতে এদের বিরুদ্ধে অভিযোগ করা আছে। থানায় কোনো মামলা থানায় আছে, হাজিমার আছে মামলা। না, থানায় তো কোনো ব্যবস্থা নেয় না। রায় দেওয়ার কারণে তো আমরা এখানে আসছি। সেনাবাহিনী কোথাও অভিযোগ দেওয়া আছে, প্রত্যেক সেক্টরে আমাদেরকে অভিযোগ দেওয়া আছে। ডিবি কোটা আছে, প্রত্যেক জায়গাতে। আপনার পরিচয় বলেন। আমার নাম হচ্ছে সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা এই সমস্ত লুটতরাজ বাহিনী থেকে, এই সমস্ত দস্যু বাহিনী থেকে, এই সমস্ত জালিম থেকে আমরা যেন সর জমিগুলা
মুক্তি পাই আমার নিশ্চিন্তভাবে আমরা আমার প্রত্যেক মালিকানা যেন দখলে যেতে পারি আমার প্রশাসনের কাছে এই মুখ দখল করিয়েছিলাম 5 আগস্টের আগে। 5 আগস্টের পরে পুরাটা আর জীবিত সুরে নিয়ে গেল দখল করে নিয়ে যায় পুরা তবে আমরা পুরা শহরে আমরা প্রায় 100 কৃষকের উপরে আছে। হ্যাঁ না আমাদের দাদা হুজারা 100 কৃষক এখন এক একজন মালিকের উপরে হয়েছে 100 জন বা 200 জনের মতো হয়েছে। ঠিক আছে এখন আমরা 1292 মামলা করেছি। ওই মামলাতে আগস্টের আগে আমাদের 60% দেয় না, 60% দেয় না, 40% আমরা এখন ওরা ভূমিদস্যুরে নিয়ে গেছি। এখন আমাদের দখলে পরিমাণে নাই, পরিমাণে ওরা কি কোনো কারণে দাবি করতেছে তাদের সম্পত্তি? না 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 ওনারা কোনো কারণে দাবি করতেছে না, ওনারা দখল করে খাবে। বাড়িঘর আছে, ঘর বাড়ি আমাদের ঘর বাড়ি ভাঙি ফেলেছে। আমরা তারা খাস দাবি করতেছে, তারা বলে খাস সব খাস হয়ে গেছে। আমরা সেই আলোকেই আমরা এখানে আজকে সমবেত হয়েছি। জনাব কৃষি মহোদয় সাহেবের কাছে আমাদের এটাই আবেদন যে গত 5 আগস্টের পর থেকে আমরা এই জমিগুলোর থেকে এক হিসেবে উচ্ছেদ হয়ে গেছি। ভূমিদস্যুরা আমাদের জমিগুলো চাষাবাদ করে ফেলেছে, আমাদের সয় সম্পত্তিগুলো আমাদের নিয়ে গেছে এবং এই জন্য আমরা বারবার প্রশাসনের কাছে আমরা বারবার ধর্ণা দিয়েছি, আমরা মানববন্ধন করেছি, আমরা প্রত্যেক সেক্টরে আমরা একটা দরখাস্ত করেছি আমাদের এই ভূমিদস্যুদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু আমরা আজ পর্যন্ত এটার কোনো সুবিধা পাই নাই। এই জন্য আমরা ডিসি মহোদয়ের সামনে আমরা হাজির হয়েছি। ডিসি মহোদয় সাহেবের মাধ্যমে আমরা যেন আমাদের এই মালিকানা সম্পত্তিগুলো ফিরে পাই এবং আমাদের হাইকোর্টের যে নির্দেশ আছে যে আমাদের মালিকানাদের সম্পত্তিগুলো খতিয়ান করে দেওয়ার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে এটাই আকুল আবেদন রাখবো। আমাদের এই জমিগুলার খতিয়ান খুলে দিয়ে আমাদেরকে আমরা যেন চাষাবাদ দিতে পারি, সরকার যেন উপকৃত হয়, সরকার যেন সরকারের যে ঘাট জমিগুলো আছে সেই ঘাট জমিগুলো যেন সরকার দিতে পারে এবং আমাদের যে মালিকানাদের সম্পত্তিগুলো আছে ছিন্ন করে দিয়ে আমাদেরকে এই মাধ্যমে আমাদের এখন ব্যাপার হচ্ছে যে আমরা চাই এই ভূমিদস্যু করে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আইনে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়। তো আমার সমস্যা নেই। আমাকে 5 আগস্টের পরে তো আমাকে জমিনে দেখতে যান সোয়ামি এমনকি ধান নেওয়া হয়েছে বেলুদের ভূমিদস্যুরা মিললে মনে করেন অনেক কিছু অস্ত নষ্ট করছে, আমাদের ঘর ভাঙে নিছে, আমার ঘর দর ভাঙে নিছে, এমনকি নাম ঠিকানা সব কিছু আমি দিছি। আরও অনেক কিছু করছে, সাইড পাওয়া যাবো না, আমার ধর্ম মারবো, অনেক কিছু করতে হবে। আমার আডের ওয়ার্ডে আমি আডের ওয়ার্ডে চললো কি আসল কাছে ভূমিদস্যুরা মাস্টার মোবারক মাস্টার, হারুন হালদার, বাসা গাজী, মিনু ব্যাপারী, এরপরে হচ্ছে আবুল গাজী, এরপরে চলকি ইয়াসর বংশী আছে, শাহাবুদ্দিন চলকি আছে, ইয়াসর 2 নং বংশী আছে, মুস্তাগাজী, মুস্তাগাজী, মিনু বেহারি। এরা যেমন শামিন গাজী কইছিল যে মালিকানার পক্ষে যায় আমরা জমিনগুলো বুঝিয়ে দিব,
সেদিন কইতে মারামারি আমার নিজে গানে আমি শুনছি আরমালদার কইছে যে এমপি সাহেবে আমি নাজিনকে কইতে পারতাম না। তখন হ্যাঁ কি আছে এর পরদিন 3টা গিয়ে রাখতে গিয়ে মারামারিটা হয়ে গেছে। এই তো মনে করেন ধরেন এই সোয়াবিনগুলো যতজনে করছি সবগুলোর শ্রমিক কেউ আনতো আর আমরা তো মালিকানারা মুক্ত করে দিয়ে অপমাস সোয়াবিন এই নিয়ে আসি এই নুডলই নিয়ে আসি এখন কি রূপার করে মারও গেছিলাম এদিকে শহরে এদিকে আমাকে মারতে করতে চাইছি অনেক কিছু অস্ত্র জেনি কইছে পর কোনো কথা না আর আমরা যেন বা এনে ধরবো এখন আমি কইছি যেন মন সাহেব ধরিস আমরা তো এইটা মনে করে দিই যে গুটি করলে আমি গুটি খাইতে পারবো কারণ তারপর আমার মালিকের মালদের কাছে আমার একটা আবেদন সে আবেদন করতাম করলে আমরা দিতে পারে খানা দেওয়া লাগে কাজ না আমি জনগণ কিছু না আমি যে সাধারণ পাবলিক আমি জমিনের মালিক আমার জমিনের মালিকানা ফেরত চাই আর কি। মালিকানা ফেরত চাই।